কিভাবে পরিচিত ছিল? টিকটকে। হ্যাঁ, কি ভয় পাই? আমি কি ভয় পামু? আপনি একটু কল্পনা করুন যে 11 বছরের একটি মেয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়ে রাতারাতি ভাইরাল হয়ে গেল। আরেকদিকে আরেকটি ভক্ত হয়ে পাগল বেশে আলতু ফালতু কথা বলে ভাইরাল হয়ে গেল, তাও আবার ভালোভাবে। ফেসবুক, ইউটিউব, টেলিভিশন সব জায়গায় তাদেরকে নিয়ে আলোচনা। শুধু এখানে থেমে থাকে না, তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের টকশো হয়, টকশোতে আমন্ত্রণ জানায়। ইউটিউবাররা ভিডিও বানাচ্ছে শুধু ভিউ পাওয়ার উদ্দেশ্যে। এই মিডিয়াগুলো এমনভাবে প্রশ্ন করে তাতে দেখে মনে হয় যেন কোনো এক বিশিষ্ট ব্যক্তিকে তারা প্রশ্ন করছে, যা থেকে সমাজের অনেক কিছু শিখার আছে। হ্যাঁ, শিখার তো আছে, যেমন আপনার সন্তান বা এই জেনারেশনের ছেলে মেয়েদেরকে কিভাবে হাফ মেন্টাল করে ধ্বংস করে দেওয়া যায় সেই সম্পর্কে ভালো কিছু শিখার আছে। এই সমাজটা আসলে কাদের বড় করছে? যারা সত্যিকারের পরিশ্রম করে কিছু শিখে, যারা দেশের জন্য ভালো কিছু করছে তাদেরকে, নাকি যারা বিতর্ক কিছু করলে, যেমন অশ্লীল অঙ্গভঙ্গি করলে বা ছাগলামো কথাবার্তা বললে এদেরকে সমাজ বড় করছে? আজ আমি আপনাদের সাথে এসব মেন্টালদের থেকে সমাজকে মুক্ত করতে এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো। যদি আমরা এখনই এসব না বুঝি তাহলে আমাদের আগামী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। তাই এই ভিডিওটি আমাদের এই নিউ জেনারেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে। অতএব আমি বিশ্বাস করি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং শেষে আপনার মতামতটা কমেন্টে জানিয়ে দিবেন। চলেন শুরু করা যাক। এই জেনারেশনের সমস্যার মূল কারণ হচ্ছে এরা ভেবে নিয়েছে যে ভাইরাল হওয়ার জন্য এখন আর যোগ্যতার দরকার নেই। এখন এই দেশে রাতারাতি তারকা হতে চাইলে কি করতে হয়? একদম সিম্পল। আপনি যে কোনো একটা বিষয়ে বিতর্কিত হন, হয় সেটা পাগলামি করে অথবা অদলগ্ন হয়ে নাচানাচি করে তারপর উল্টাপাল্টা কথা বলে। দেখবেন বাংলাদেশের মাথামোড়া মিডিয়ার কাছে আপনি অনেক ডিমান্ডেবল হয়ে উঠছেন, এমনকি রাতারাতি ভাইরাল হয়ে গেছে। একটা মেয়ে 11 বছর বয়সে নিজের ভবিষ্যৎ নষ্ট করে দিল, সেদিকে মাথা ব্যথা নেই। একটা মাথামোড়া ক্যামেরাতে এসে 2-3টা উল্টাপাল্টা কথা বলল, তাদেরকে স্টপ করার চিন্তা নেই। আমরা কি করি? আমরা তাদেরকে নিয়ে মজার ছলে আরো রাতারাতি তাদেরকে তারকা বানিয়ে দেই। একটা সত্য বলেন তো, এই মেয়েটি যদি বাড়ি থেকে পালিয়ে না যেত আর এই ছেলেটি যদি এরকম উদ্ভট কথা না বলতো, যদি তারা পড়াশোনায় ভালো হতো, যদি সে ভালোভাবে সৎভাবে পরিশ্রম করে কিছু করত, তাহলে কি মিডিয়া পাত্তা দিত? না, তখন কেউ একদমই পাত্তা দিত না। এখন তারা ভাইরাল, এখন তারা বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিবে, টাকা ইনকাম করবে। আর সমাজের মানুষ কি বলবে? ওহ, ওই দেখ, ওই ছেলেটা অনেক টাকা ইনকাম করছে লেখাপড়া না করে, তুই লেখাপড়া করে কি করলি? আসলে কিসের সাথে কিসের তুলনা দিচ্ছেন? একবার একটু মাথা দিয়ে ভাবছেন কি? এমন অনেক ছেলে বা মেয়ে আছে যারা অনেক পরিশ্রম করে সফল হয়েছে, উদ্যোক্তা হয়েছে, সৎভাবে উপার্জন করছে। সামান্য উপার্জন নয়, অনেক ভালো উপার্জন করছে। ছোট থেকে কষ্ট করে অনেক বড় ধরনের উদ্যোক্তা হয়েছে। এমন হাজার হাজার উদাহরণ আছে। কিন্তু আমরা তাদের সম্পর্কে জানি না। কেন জানি না? না জানার মূল কারণ হচ্ছে তাদেরকে নিয়ে মিডিয়ার কোনো মাথা ব্যথা নেই, কোনো মিডিয়ার টকশোতে তাদেরকে আমন্ত্রণ জানানো হয় না। এমনকি আমাদের এই জেনারেশনের ছেলেমেয়েদেরও আগ্রহ নাই। একটা বিষয় কি জানেন? আমাদের দেশের মিডিয়াগুলো নায়ক খলনায়ক তারা নিজেরাই তৈরি করে এবং আমরা তার চোখ বন্ধ করে বিশ্বাস করি। এই মাথামোড়া মিডিয়াগুলোর টকশোতে এমন প্রশ্ন করে যেসব প্রশ্ন শুনলে আপনার হাসি পাবে এবং অবাকও হবেন। চলেন এমন কিছু প্রশ্নের নমুনা দেখে আসি। তোমার বয়ফ্রেন্ডের নাম? এখানে তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে আছো, ঠিক কতটুকু দূরত্ব তুমি মেনটেন করতে চাও নাকি করতে চাও না? কোনো দূরত্ব, ফিজিক্যাল ডিসটেন্স, কতটুকু ডিসটেন্স মেনটেন করো? তোমার এই রিলেশনশিপে তুমি কতটুকু ক্লোজ? তার কি দেখে তুমি প্রেমে পড়েছিলে? লুডো খেলো কার সাথে? লুডো হচ্ছে যাওয়ার সাথে। বিয়ের পর মেয়েদের কি বেড়ে যায়? হাতাহাতি। হাতাহাতি কি দেখছো? কি বুঝলেন? একটু অবাক লাগে যে এই ভিডিওগুলো হাজার হাজার শেয়ার হচ্ছে এবং লাখ লাখ ভিউ হচ্ছে, আর আমাদের এই নিউ জেনারেশন সাদরে তা গ্রহণ করছে। মানে ভাবা যায় নষ্টামি করছে, সমাজটাকে ধ্বংস করে ফেলছে, অথচ আমাদের দেশের মিডিয়াগুলো তা দিয়ে বিনোদন বানাচ্ছে। মূলত সাংবাদিকরা আসলে কি করছে? তারা এটাকে হাইপ দিচ্ছে যাতে তাদের ভিডিওতে বেশি ভিউ আসে। তারা জানে যে মানুষের আবেগ নিয়ে খেললেই ভিডিওতে লাখ লাখ ভিউ আসবে। এটাই এখন নতুন ব্যবসা। এই ধরনের ভিউ ব্যবসায়ী মিডিয়াগুলো এবং ইউটিউবারগুলো ভবিষ্যৎ প্রজন্মকে দেখাচ্ছে যে ভাইরাল হওয়ার জন্য বিতর্ক দরকার, নষ্টামি করা দরকার, ভালো কিছু করার দরকার নেই। এই সমাজে এখন যদি এইসব কন্টেন্টের বিরুদ্ধে কথা না বলা হয় তাহলে ভবিষ্যতে আমাদের প্রজন্ম কোন দিকে যাবে?
তাহলে আমাদের করণীয় কি? কিভাবে আমরা এই ট্রাস্ট কন্টেন্টের বিরুদ্ধে দাঁড়াবো? প্রথমত, এসব ভাইরাল কন্টেন্ট নিয়ে মাতামাতি বন্ধ করতে হবে। আপনার হাতে একটা শক্তিশালী হাতিয়ার আছে, সোশ্যাল মিডিয়া। এইসব অপ্রয়োজনীয় কন্টেন্টের বিপক্ষে কথা বলেন, শেয়ার করা বন্ধ করেন। দ্বিতীয়ত, অভিভাবকদের বোঝাতে হবে, সন্তানদের শেখাও যে রাতারাতি কিছু পাওয়া যায় না, পরিশ্রম করলেই আসল সফলতা আসে। এবং আমাদের মিডিয়াকে দায়িত্ব নিতে হবে, তাদের ঠিক করতে হবে তারা কি সত্যিকারের সাংবাদিকতা করবে নাকি ভাইরাল কন্টেন্ট বানাবে। সবচেয়ে বড় কথা কি জানেন? আমরা যদি চুপ থাকি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই পথেই হাঁটবে। আপনি যদি মনে করেন যে এই ধরনের ট্রাস্ট কন্টেন্ট সমাজের জন্য ক্ষতিকর, তাহলে আপনার মতামত এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানান। ভালো কন্টেন্টের পাশে দাঁড়ান যাতে ভবিষ্যৎ প্রজন্ম কিছু শিখতে পারে এবং ধ্বংসের পথে যেন পা না দেয়। আর হ্যাঁ, এই চ্যানেলটি নতুন খোলা হয়েছে, তাই সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা।